সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ ভার্ব সম্পর্কে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, ইনফিনিটিভ এন্ডিংয়ের উপর ডিপেন্ড করে আমরা ফ্রেঞ্চ ভার্বকে তিনটি ভাগে ভাগ করি। ইনফিনিটিভ এন্ডিং কি? দর্শক, কোনো একটি ভার্ব যেটা তার মেন ফর্মে আছে, যেমন ইংরেজিতে যদি আপনি বলতে চান আই ডু, ইউ ডু, হি ডাজ, এমন কিছু আপনি না বলে আপনি যদি বলতে চান টু ডু, এটা একটা মেন ভার্ব। ঠিক তেমনই ফ্রেঞ্চে যদি আপনি মেন ভার্বটুকু বলতে চান তখন কিন্তু আপনাকে এমন একটা ভার্বকে চুজ করতে হবে যেটার কনজুগেশন করা হয়নি। যেমন আপনি বলতে পারেন মজে, মজে এমন একটা ভার্ব, এটার কিন্তু কোনো কনজুগেশন হয়নি, কিন্তু যদি আপনি বলেন জো মজ, তখন কিন্তু কনজুগেশন হয়ে গেছে। অর্থাৎ মেইন যে ভার্বটা, সেই ভার্বটা কী দিয়ে শেষ হয়েছে এটার ওপর ডিপেন্ড করে আমরা ফ্রেঞ্চ ভার্বকে তিনটি ভাগে ভাগ করতে পারি। ই আর, আই আর এবং আর ই, এই তিন ধরনের ভার্বই একটা নির্দিষ্ট প্যাটার্নের কনজুগেশন মেনে চলে। অর্থাৎ আপনি যদি 2-4টা ভার্ব রপ্ত করতে পারেন তখন কিন্তু আপনি অন্য ভার্বগুলো সেই একই প্যাটার্নে কনজুগেশন করতে পারবেন। তবে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব, এগুলো কোনো নিয়ম মানে না কনজুগেশনের ক্ষেত্রে। আচ্ছা, ফার্স্ট গ্রুপ, প্রথম গ্রুপের ভার্বগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যে সকল ভার্বের ইনফিনিটিভ এন্ডিং শেষ হয় ই আর দিয়ে, সেগুলো হচ্ছে ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত। যেমন এম এ, দর্শক লক্ষ্য করুন এই ভার্বটা কিন্তু ই আর দ্বারা শেষ হয়েছে। হয়গাখ দে, এটাও কিন্তু ই আর দ্বারা শেষ হয়েছে। মজে, এটাও ই আর দ্বারা শেষ হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত। তবে একটা ব্যতিক্রমী ভার্ব হচ্ছে আলে, এটা ই আর দিয়ে শেষ হওয়ার পরেও এটা কিন্তু ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে একটা ইররেগুলার ভার্ব। দর্শক, পুরো ভিডিওটি পেতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স চ্যানেলটিতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।